গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। ঝুমার পূর্ব ব্লগসে আমি ঝুমা তোমাদেরকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো দেখো, আজকে সকাল সকাল ছাদ দিয়ে শুরু করছি। মামামের জামা কাপড় নিয়ে এসেছি ছাদে মেলতে। কিছু ভিজা আগের দিনে, আর কিছু আজকে ধুয়েছি। তো কি বলো তো, আমার তো সাধারণত আমি ছাদে আসি না এই জামা কাপড় নিয়ে মেলতে। তো আজকে এসেছি, তার কারণ টানা 3-4 দিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর জামা কাপড়গুলো হাওয়ায় কেমন শুকাচ্ছে, মনে হচ্ছে কি ড্যাম পড়ে গেছে সব কিছুতে। আমাদের জামা কাপড়ও ওরও তো পরাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু কড়কড়ে রোদ্দুরে শুকোতে পারলে ভালোই হতো। ছোট মানুষ জামা কাপড়গুলো পরে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে বেশ ভালোই রোদ্দুর উঠেছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি। আর কি বলতো, আমি আমাদের ঘরের ব্যালকনি আছে, ওখানে মেললে শুকিয়ে যায় সাধারণত। যেমন ভালো ওয়েদার থাকে, রোদ ওঠে, হাওয়া ভালো শুকিয়ে যায়। কিন্তু এই কয়দিনে তো শুকোচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকে একটু ছাদে নিয়ে যাই। আর কি বলতো, মাম্মাম হওয়ার পর থেকে না আমি অনেকটা হেলদি হয়ে গেছি, অনেকটাই মোটা হয়ে গেছি। আর আমি কি হয়েছে বলতো, আমি একদমই সিঁড়ি ভাঙতে পারছি না, খুবই কষ্ট হয়ে যায়। কি বলতো, একতলা ছাদ হলে তাও হয়, কষ্ট করে উঠে আসা যায় সব সময়, কিন্তু এটা 3 তলার ছাদ আমাদের। তো ইচ্ছা থাকলেও আমি ছাদে আসতে পারি না, খুবই কষ্ট হয়ে যায়। তো সাধারণত জামা কাপড় আমি আমার ব্যালকনিতেই মেলি, তো ওখানে সব কিছু শুকিয়ে যায় সুন্দরভাবেই। তো ইদানিং এত বৃষ্টি হচ্ছে, তার জন্য জামা কাপড়গুলো না একটুও শুকুচ্ছে না। কি বলবো, মনে হচ্ছে কি ড্যাম পড়ে গেছে, গায়ে দিতে নিজেদেরই কেমন লাগছে। আর ও তো ছোটো মানুষ, তো যাই হোক, রোদ্দুর উঠেছে দেখে আমি আবার ছাদে আসলাম। তো কি বলো তো, এমন হয়েছে এই মেলের নিচে যাব, আবার দেখবো মেয়ে কালো হয়ে বৃষ্টি এসে গেছে। তো আবার দৌড়ে আবার তুলতে আসতে হয়। তো ভাবলাম যে যাই হোক না কেন, যেটুকুনি রোদ্দুর পায় পাক, আজকে আমি ছাদে মেলবই। তো দেখো, আমি ওই জন্য ছাদে মেলতে এসেছি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব জামা কাপড়গুলো মেলাও হয়ে গেছে। আর ভাবছি যে ভালো রোদ্রে জামা কাপড়গুলো শুকোলে বেশ ভালোই, মনটা বেশ ফ্রেশ লাগবে। আর দেখো, আমি তোমাদেরকে আমাদের ছাদ বাগানটা একটু দেখাচ্ছি। কি বলো তো, সাধারণত ছাদে তো আসা হয় না, তো দেখানো হয় না। তো এই যে আমাদের ছাদে এই যে সব রকমের গাছ কিন্তু আমাদের এখানে আছে, সব রকমের, তোমরা নিজেরাই দেখে নাও। কি নেই, সবই আছে। আর শীতকালে তো যে ফুল গাছ তো লাগাবোই, সেগুলো তোমাদেরকে দেখাবো কি কি গাছ লাগাই না লাগাই। আর এখন সিজনে যেগুলো থাকে আর কি, সেগুলোই আছে। আর এই বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে, আমাদের ছাদ থেকে বাইরের সাইডগুলো কেমন দেখা যায়। তো দেখো, এদিকে নিচে চলে এসেছি। মাম্মাম কিন্তু ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে বলেই আমি আর কি কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। ও সকালে ঘুম থেকে উঠে আবার খেয়ে ফ্রেশ হয়ে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর এদিকে দেখো, দিদি সকালে চাউমিন বানিয়েছে ব্রেকফাস্টে। আমাদের আজকে রবিবার, তো ওই জন্য টিফিন রান্না নেই তোমাদের দাদা ভাইয়ের। তো এই যে ওরা খাচ্ছে 3 জনে, আর এদিকে আমরা মাছগুলো কেটে নিচ্ছি। ভাবছিলাম যে কাজ সব গুছিয়ে তারপর খেতে বসবো, কারণ খেতে বসবো, এদিকে কাজ আছে, ঠিক ভালো লাগে না। তো দেখো, এদিকে তাড়াতাড়ি করে মাছগুলো কেটেও এসেছিলাম, খিদে লেগে গেছিলো। তো এবার আমি আর দিদি খেতে বসে গেছি। আর আমাদের তাতানবাবুর কিন্তু এখনও খাওয়া হয়নি। আর এদিকে দেখো, আমাদের বাড়িতে আজকে কুটুম আসছে, পিসিমশাই আসছে। তো পিসি শাশুড়ি আর কি আমাদের। তো প্রায় 3 বছর পর আসছে, অনেক দিন পর, ওই জন্য একটু ব্যস্ত বেশি, কারণ অনেক দিন। এদিকে দেখো, খাওয়া হয়ে গেছে, খেতে খেতেই চলে এসেছিলো আমাদের এখানে অ্যাপেলো থেকে মাম্মামের সব দুধ, তারপরে যাবতীয় যে ওষুধপত্রগুলো খাওয়াই। এটা কাশির ওষুধ আছে, তবু এক্সট্রা এনে রাখি। আর দুধও আছে, তবু এটাও এক্সট্রা, সবসময় সব কিছু ওর জন্য এক্সট্রা করে আনা হয় আর কি। তো এই যে দিয়ে গেল, আমাদের এখানে অ্যাপেলো ফার্মেসি আছে, ওখান থেকেই আনি। তো দেখো, মাম্মামকে আবার স্নান করাবো, টাইম হয়ে গেছে, 11টা বাজে। তো ওকে তেল মালিশটা দিইনি অবশ্য, কিন্তু কপালে একটা টিপ ছিল, সেটা দিয়ে তেল দিয়ে টিপটা তুলে দিয়েছি। আর ডক্টর বারণ করেছে, তো সেই জন্য ওকে তেল দেওয়া হয় না। দেখো, স্নান করে ফ্রেশ করিয়ে দিয়ে ওর বড়মার কোলে আদর খাচ্ছে। ওর বড়মা ওকে প্রচুর আদর করে, প্রচুর ভালোবাসে। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, আমার বলার অপেক্ষা রাখবে না, অবশ্যই তোমরা দেখবে। সবসময় কিন্তু বড়মার কাছেই থাকে, আর ও ওর বড়মার কাছে খুব ভালোও থাকে। দেখো, খুব আদর করে, তো বাচ্চা কাচ্চা যেখানে আদর পায় সেখানেই থাকে। তো দেখো কী করছে, দেখো কেমন দেখা গেল বাবা তোরে, তুই মনে হয় ফোনের দিকে তো ঢুকে যাচ্ছিস। তো দেখো, আমি নিজেও এবার স্নান করে নিয়েছি, মাথাটা একটু ঘষেছি। এবার যাবো ছাদে, আবার আমার জামা কাপড়ও হয়েছে কিছু। তো এবার ছাদে যাব। তো ছাদে কি দেখাচ্ছি দেখো, ছাদের অবস্থা, একটা সুতো মেলার জায়গা নেই, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। প্রচুর জামা কাপড় মেলেছে লোকে আজকে, রোদ্দুর উঠেছে, প্রচুর জামা কাপড় মেলেছে।
তো দেখো এবার এটা কিন্তু বিকাল টাইম না সরি, এটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার পরে। এখানে পিসি আছে, যে পিসি শাশুড়ি বলেছিলাম এসছে, পিসি আছে, তোমাদের দাদাভাই আছে, আর হচ্ছে দিদি এই আনারস কেটে নিয়ে এসছে, আনারস খাচ্ছি সেই আনারসগুলো। আবার দেখো বিকালেও চলে গেছি, সন্ধ্যাবেলা এটা পিসিরা বাজারে গেছিলো, বাজার থেকে এই ডিমের চপ নিয়ে এসে। অনেক দিন কিন্তু বন্ধুরা এই ডিমের চপ খাই না, একদিনকে বাবাকে বলেছিলাম আনতে, তো যাই হোক পিসিরা এনেছে, তো সেটাই খাচ্ছি ডিমের চপ। ছোটোবেলায় প্রচুর খেতাম। আর এদিকে দেখো রাতে রান্না বান্না হচ্ছে, এই যে ভাত মানে অনেকক্ষণ এসেছি আমি রান্নাঘরে, ভাত হয়ে গেছে, ডাল প্রায় মাছের মাথা দিয়ে হয়ে গেছে। এদিকে দেখো মাংসটা রান্না করব, দাদা নিয়ে এসছে বড়ান মুরগি, তো এটাই রান্না করবো। এদিকে দেখো ছোটো গ্যাসে রান্না হচ্ছিল না, বড় কড়াই আর অতটা মাংস, দেরি হচ্ছিল, বাবা দেখে বলছে বড় গ্যাসে বসিয়ে দাও। তো দেখো বড় গ্যাসে বসিয়ে দিয়েছি, কিন্তু সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে গেছে। আর মেনুতে আজকে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো বড় গ্যাসে রান্নাটা করে খুবই তৃপ্তি পেলাম। এদিকে দেখো ডাল, এই যে হচ্ছে শাপলা ভাজা, তোমরা কি কেউ খাও শাপলা ভাজা? আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে মাংস, সব রেডি। এবার সকালের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো ঘরে ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে ভাবছিলাম যে মাম্মাম কাঁদছে কি না, তো দেখি যে না, ওর বাবার সঙ্গে খুব ভালো খেলছে, খুব মস্তি করছে। এই দেখো আমি এসেছি তো আমার দিকে তাকাচ্ছে, ওর বাবার সঙ্গে কিন্তু খুব খেলে, খুব ওর বাবার সঙ্গে খুবই মানে কি বলবো, খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। মানে আমি না থাকলেও হয়ে যায়, কিন্তু যখন কান্না করে তখন কিন্তু ওর বাবা রাখতে পারে না। তো যাই হোক এদিকে দেখো পিসি এসছে, মানে ওর ঠামি এসে ওর সঙ্গে একটু মানে খেলা করছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর পারলে একটা লাইক শেয়ার করে দিও। তো বাই।